আগামীকাল ২৪শে মে শুক্রবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। এই ৪ রাশির জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। আর সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু আপনাদের বোঝার বা জানার আছে। যারা ভাবছেন আমার রাশি আছে, আমি সব সহজে পেয়ে যাব, তারা ভুল করবেন। রাশি থাকলেই হবে না। রাশির সাথে সাথে অনেক কিছু আপনাকে মেলাতে হবে। যে কারণে আমি সবসময় বলি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। দেখুন, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ধারণা যে এই অর্থপ্রাপ্তি যোগ মানেই হয়তো লটারি কাটতে বলল, কিন্তু এটা সঠিক নয়। অর্থপ্রাপ্তি যোগ মানে আগামীকাল আপনার কোনো না কোনো জায়গা থেকে ১০ টাকা হলেও এসে ধরা দেবে। সেটা হতে পারে রাস্তায় পড়ে, বা হতে পারে আপনি কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা। আপনারই ইনকাম হতে পারে, কিন্তু কাল আপনার হাতে আসবে, এটাই অর্থপ্রাপ্তি। আর আপনি যদি মনে করেন যে অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, দেখুন অর্থপ্রাপ্তি মানে কি? অর্থটা আপনার কাছে হেঁটে আসবে। আর লটারি কাটলে তার মানে এটা কি হলো? আপনি তো দোকানে গেলেন, আপনি টাকার কাছে গেলেন, টাকা আপনার কাছে আসলো না। তো অর্থপ্রাপ্তি মানে টাকা আপনার কাছে আসবে। হ্যাঁ, লটারির থেকেও আসতে পারে। কিভাবে? আপনি লটারির দোকানে যাবেন সেইভাবে নয়। লটারি বিক্রেতা কোনো দেখবেন আপনার বাড়িতে আসছে, বা আপনি যেখানে আছেন সেখানে গিয়ে জোর করে একটা টিকিট দিল। সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। এগুলো বুঝতে হবে। আর লটারি কাটার সময় যেটা আমি বলি, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি আগে থেকে বলে দিই, সেটা কিন্তু সকলের জন্য নয়। দেখুন, বহু জাতক এবং জাতিকা আছেন প্রতিনিয়ত লটারি কাটে। তাদের জন্য সময়টা বলা হয় যে এই সময়টা মেনটেন করে আপনারা টিকিট কাটতে পারেন। কারণ তারা কারোর কথা শুনবে না। লটারি তারা কাটবেই। যখন কাটবেই সময়টা মেনটেন করে কাটবে। তাদের কথা মাথায় রেখে বলা হয়। তার মানে এই নয় যে এই রাশির জাতক জাতিকারা সকলেই লটারি কাটবে। কখনোই আমি বলি না। আমি আবারও বলব, অর্থপ্রাপ্তি যোগ এইভাবে কাজ করে না। অর্থপ্রাপ্তি যোগ কোনো না কোনো দিক থেকে আপনার প্রাপ্তি ঘটবে। সেটা যেভাবে হতে পারে। আর যারা ভাবছেন যে না, এই প্রোগ্রামটা দেখছেন, অর্থপ্রাপ্তি যোগ কেটে আপনার রাশি দেখছেন, বাহ চলো লটারি কাটছি, এই ভুলটা করবেন না। আর যারা লটারির একটা আসক্ত হয়ে পড়েছেন, লটারি কাটতেই হয়, বা আপনার প্রয়োজন আছে একটা লটারি, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। প্রথমত আপনারা আপনাদের জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন যে আপনার আদৌ জন্মছক বা হস্তরেখায় লটারি বা প্রাপ্তি যোগ আছে কিনা দেখে নেবেন। দ্বিতীয়ত, যারা আমার আশেপাশে আছেন, তারা আমার মায়ের মন্দিরে এসে মানত করতে পারেন, একটু পুজো দিতে পারেন যে আমার যেন কিছু হলেও প্রাপ্তি ঘটে। আপনার কিন্তু মনের আশা পূরণ হবে। এগুলো আমি আপনাদের উপদেশ দিচ্ছি, ধরে নিতে পারেন। যারা মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লটারি থেকে, তাদের জন্য যে মানে কিছু টাকাও যদি তুলতে পারি, আর মায়ের মন্দিরে এসেও আপনি কিন্তু মানত করতে পারেন। এখান থেকে বহু লোক সফলতা পেয়েছে। তারা মায়ের কাছে, কি করে জানি, আমার কাছে সব তথ্য আসে। তারা আসে মায়ের কাছে, একটু মালা, ধূপকাঠি, মোমবাতি ধরিয়ে চলে যায়। আমার এখানে কোনো পয়সা দিতে হয় না। মায়ের মন্দিরে আসতে কোনো রকম খরচ হয় না। কোনো প্রণামী বক্সও নেই, যার যেটা ভালো লাগে। কিন্তু আমার সঙ্গে দেখা করতে গেলে ফিস দিতে হয়। কিন্তু মন্দিরে আসতে পারেন যারা লটারি কাটেন, তারা আসতে পারেন মায়ের কাছে, আপনাদের মনের কথা বলে যেতে পারেন। কেউ খালি হাতে ফেরেনি। অবশ্যই যারা গেছে ২১ দিনের মধ্যে প্রাপ্তি ঘটেছে। কারোর পরের দিন, কারোর ২১ দিন। আমার মা, কি বলবো, অবশ্যই জাগ্রত। সেটা আপনারা প্রমাণ করবেন। আর শনি মঙ্গলবার আপনারা আসতে পারেন। সেই দিন মায়ের পুজো দেওয়া হয়। অবশ্য রাতে হোমযজ্ঞ হয়, পুজো হয়, দিনের বেলা ততটা হয় না। তবে শনি মঙ্গলবার আসলে আপনারা একটু ভালো কাজটা হবে। কারণ শনিবার, মঙ্গলবার এগুলো তন্ত্রের দিন। সেখানে মায়ের আরাধনা করবেন, একটু বলবেন, ভালো কাজ হবে। রবিবার, শুক্রবার কোনো তন্ত্রের কাজ হয় না। সে কারণে আমি আসতেও না বলি প্রত্যেকের। যাই হোক, এটা আপনাদের একটা তথ্য দেওয়ার ছিল যে যারা লটারি প্রিয়, লটারি কাটছেন, তারা আসতে পারেন। মায়ের কাছে বলে যাবেন, এখানে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনাদের দরকারও নেই। মায়ের মন্দিরে আসবেন, আপনারা আপনাদের মতো করে বলে চলে যাবেন। ২১ দিনের মধ্যে আপনাকে আবারও আসতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কি কারণে আসবেন? মায়ের কাছে বলতে আসবেন যে, "মা, ঠিক আছে, আমি পেয়েছি।" আর আপনার সাধ্যমতো ধূপকাঠি
একটা মোমবাতি ধরিয়ে যাবেন, পারলে মালা, বাস এটাই। এবার যেটা বলবো, এই যে অর্থপ্রাপ্তি যোগে 4টে রাশির নাম বেরিয়েছে, এই 4টে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা প্রথমত আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে রাহু শুক্র মঙ্গল কতটা ভালো আছে। কারণ রাহু শুক্র ভালো না থাকলে, রাহু শুক্র মঙ্গল ভালো না থাকলে আপনার সাথে মিলবে না। যখন ভালো থাকবে তখন কিন্তু মিলবে, এটা আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে মিলিয়ে নেওয়া। এবার আসুন এক এক করে নামগুলো বলি। প্রথমেই আমি বলবো মীন রাশির কথা। আপনার যদি মীন রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকছে, শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আজ আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মীন রাশি, ভাবছেন হয়তো সকলের জন্য লটারি কাটতে বললো, একদম না, ভুল কাজটা করবেন না। আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত কাটেন লটারি, আপনি কাটতে পারেন, আপনি কখনোই কাটেননি, এর মধ্যে যাবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি। দারুণ সময়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, তাহলে অবশ্যই আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে বলবো। আর আপনি যদি ভাবেন প্রথম দেখছেন আজ প্রোগ্রাম, হয়তো দেখছেন যে বাবা মেষ রাশি লটারি কাটতে বললো, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, কারোর কথা শুনবে না, তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি কখনো কাটেননি লটারি, এই প্রোগ্রামটা দেখে কাটতে যাবেন, ওই ভুলটা করবেন না, কারণ এটা সকলের জন্য নয়। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিওর শেষে থাকছে। আর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন আর আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মিথুন রাশি মানেই লটারি কাটতে বলল, ভুল করবেন, সকলের জন্য কিন্তু বলা হয়নি। আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই কাটবেন। আর আপনার মিথুন রাশি, আপনি কখনোই লটারি কাটেননি, তাহলে কাটতে যাবেন না এই প্রোগ্রামের উপরে ভিত্তি করে। কারণ আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এটা তো অ্যাভারেজ এবং সর্বজনীন। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিওর শেষে থাকবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে সময়টা জানতে পারবেন। আর আপনার সিংহ রাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই কি লটারি কাটতে বললো, তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল, সকলের জন্য বলা হয়নি। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনি যদি লটারি কাটেন, তাহলে অবশ্যই কাটবেন, এটা প্রতিনিয়ত যারা কাটে তাদের জন্যই, কারণ তারা কারোর কথা শুনবে না, কাটবেই। তাহলে সময় মেনটেন করে কাটুক, বাস এতটুকু। এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, আবার 4টে রাশির প্রত্যেকের সাথেই এই অর্থপ্রাপ্তির যোগও কিন্তু মিলবে না। যাদের জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের মিলবে, যাদের খারাপ আছে মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো, সেম টাইম বেরিয়েছে। মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর যদি সময়টা মেনটেন করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 9:53 থেকে বেলা 11:34। সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।